নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপু সংসারের আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো শনিবার আর এখন বাজে রাত্রি 8:30। আর আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রাতের ডিনার করতে একটা নতুন রেস্টুরেন্টে। আসলে ঠিক নতুন না, মানে আমার কাছে নতুন। আর আমি এর আগে যারা আমাদের বাড়ির সবাই এই রেস্টুরেন্টে গিয়েছিল তারা আমার কাছে এসে গল্প করেছে যে দারুণ রেস্টুরেন্টটা। তাই ভাবলাম যে আজকে যখন আমি ওই রেস্টুরেন্টটায় যাচ্ছি, তাই আমার সাথে সাথে আপনাদেরকেও নিয়ে চলি ওই রেস্টুরেন্টে। আর আপনারাও আমার সাথে সাথে ওই হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখবেন। এত সুন্দর ওই হোটেলটা না, আমার তো খুবই ভালো লেগেছে ওই হোটেলটা। তাই ভাবলাম আমি আমার সাথে আপনাদেরকেও নিয়ে চলি। তাহলে চলুন, আমরা সবাই বেরিয়ে পড়েছি। আসলে ওই রেস্টুরেন্টে আজকে ডিনার করতে যাওয়ার আর একটাও কারণ আছে। আর সেই কারণটা হলো, আজকে আমরা সবাই মিলে পরিবার মিলে যাচ্ছি আমার ভাসুরের বড় ছেলের আইবুড়ো ভাত দিতে। তো আমি ভাবলাম যে এই রেস্টুরেন্টটা যখন নাম শুনেছি এত ভালো, এই যে দেখুন ওরই বিয়ে, তা ওর বিয়ে যখন এসে গেছে তো ওর ফার্স্ট ব্যাচেলার পার্টির এটাই আমি একটা ট্রিট দিয়ে দিলাম। আর একসাথে সবাই মিলেই বেরিয়ে পড়লাম। সবাই বলবো না, আমার যা ভাসুর আসতে পারিনি ওদের কাজের জন্য, তাই আমরা সবাই মিলে বাকি বাড়ির যারা ছিলাম সবাই মিলে চলে এসেছি এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা হলো এই যে দেখুন জয়ন্তী সিনেমা হল, এর ঠিক ভেতরেই। আর একটাও এই রেস্টুরেন্টে আসার আর একটা আপনাদের ভালো সময় বা ভালো একটা অজুহাত বলতে পারেন, যখন যদি কেউ আপনারা এই সিনেমা হলটায় মুভি দেখতে আসেন তখন কিন্তু মুভি দেখার পর রাতের ডিনারটা এখানে টুক করে সেরে যেতে পারবেন। কারণ একদম এটা জয়ন্তী সিনেমা হলের ভেতরেই বেসমেন্টেই তৈরি, আর সবার এটা ভালোও লাগবে। এই যে দেখুন আমরা ঢুকে পড়লাম, আর ঢোকার সাথে সাথেই না এত ভালো লাগলো এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে, যেন মনে হলো আমরা বাইরের কোনো কান্ট্রিতে চলে এসেছি। মানে ধরুন দুবাই কান্ট্রিতে, ঠিক আরবিয়ান কান্ট্রিতে যেরকম অ্যাম্বিয়েন্সটা আমরা এতদিন টিভিতে দেখেছি বা সিনেমায় দেখেছি, ঠিক সেরকম এই ভেতরে হোটেলের অ্যাম্বিয়েন্সটা আমার লাগলো। দেখুন কি সুন্দর চারিদিকটা। এই যে দেখুন এখানে ফ্যামিলি নিয়ে বসার একটা কি সুন্দর ব্যবস্থা। আর ওই সাইডগুলোতে, এই যে সাইডগুলোতেও চেয়ার দেওয়া, টেবিল দেওয়া রয়েছে, যাদের যদি চেয়ার টেবিলে বসতে ইচ্ছা করে তারাও কিন্তু ওখানে চেয়ার টেবিলে বসতে পারেন। কিন্তু আমাদের কিন্তু ওই ফ্যামিলি নিয়ে জায়গাটায় বসার যে জায়গাগুলো করা, ওখানটায় বেশি ভালো লাগছিল, তাই আমরা ওই জায়গাটাই সিলেক্ট করলাম। আর এসে দেখলাম যে এখানে ছোট ছোট প্রোগ্রামগুলো ভালোই সেলিব্রেট করা হয়। আমাদের ঠিক পাশে এক ফ্যামিলিরা বসেছিলেন, তাদের একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, আর তার ঠিক পিছন দিকটাতেই হচ্ছিল বিবাহবার্ষিক সেলিব্রেট করছিল। তাই ভাবলাম এখন কিন্তু দারুণ সময় হয়েছে। এই যে দেখুন আমরা টুপিগুলো কেমন পরেছি, আর এই টুপিগুলো পরার পর থেকেই যেন আরও মনে হচ্ছিল আমরা কোনো আরবের কান্ট্রিতে চলে এসেছি, এত সুন্দর ফিল লাগছিল। আর এখানে যে খাবারগুলো পাওয়া যায় না, সেগুলোও কিন্তু ইন্ডিয়ান বা আরবিয়ান খাবার এখানে সব রকমই রয়েছে। ভেজও রয়েছে প্লাস সাথে ননভেজও রয়েছে। কারণ আমি তো ননভেজ খাবো না, তাই আমার জন্য দেখলাম এখানে ভেজেরও আইটেম রয়েছে। আর ননভেজের আইটেমগুলো তো জানেনই, সব রেস্টুরেন্টে ননভেজের আইটেমগুলো একটু বেশি বেশি পরিমাণে থাকে, ঠিক তেমনি এখানে বেশ ননভেজের আইটেমগুলো দারুণ ছিল। এই যে দেখুন, এই যে এসে গেছে আমাদের এই থালিটা। আমরা নিয়েছিলাম ডেজার্ট মান্ডি বলে একটা থালি, সেই থালিটা। এটা আর কি 4 জনের থালি, কিন্তু এত মাংস আর বিরিয়ানি ছিল না যে এখানে 4 জন খেয়েও শেষ করতে পারবে না, এখানে এত মাংস ছিল দেখুন। আবার ওরা আমাদের সার্ভ করেও দিচ্ছিল। আর এত বেশি মাংস রাখা ছিল, বড় বড় লেগ পিসগুলো, তাই ওরা আমাকে বলছিল যে এত এত আমরা 4 জনে খেয়ে শেষ করতে পারবো না। এই যে দেখুন ওরা বেশ খুশি হয়ে খাচ্ছিল। আর ওদের কাছেই শুনতে পেলাম নাকি দারুণ একটা কাশ্মীরি পোলাওয়ের টেস্ট আসছিল, কাশ্মীরি বিরিয়ানি যেরকম হয় ঠিক সেরকম নাকি এই টেস্টটা আসছিল। মোটামুটি দারুণ টেস্টই বলছিল ওরা, বেশ ভালো লাগছিল। আর আমরা নিয়ে নিয়েছিলাম এই যে পানির মাখানি, আর সাথে নিয়ে নিয়েছিলাম তন্দুরি রুটি। এটা ঠিক অনেকটা বাটার মশলা পানির মশলার মতনই লাগছিল। আর এটাও এতখানি দিয়েছিল যে আমরা দুজনে এটা খেয়ে শেষ করতে পারছিলাম না, এর ভিতরে এত পনির রাখা ছিল। তাই সবাইকে একটু একটু করে ওদেরও আমরা দিয়ে দিলাম। আর এই নানটাও না, মানে তন্দুরি রুটিটাও না দারুণ ছিল কিন্তু খেতে, একদম সফট ছিল। আর যেটা তন্দুরি রুটি বড্ড হার্ড হয় না, এটা কিন্তু সেরকম হার্ড ছিল না, একদম সফট মতন ছিল। আর সব মিলে বলবো রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু দারুণ লাগলো আমার খেতে। মানে এই যে একটা আশেপাশেই এরকম একটা রেস্টুরেন্ট আছে আমি তো জানতামই না। আর এর আগেও আমি এই রেস্টুরেন্টের অনেক গল্প শুনেছি, কিন্তু আমার আর সেরকমভাবে যাওয়া হয়নি।
আর যখন আজকে এলাম তাই আর এই রেস্টুরেন্টটার চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখলাম, তাতে কিন্তু আমার খুব আনন্দই। ব্যাস এবার চলে এলো মকটেল, আর মকটেলে আমরা নিয়ে নিয়েছিলাম মশালা কোলা। আর এই মশলা কোলাটাও কিন্তু দারুণ লাগলো খেতে, মানে এত কিছু রিচ খাওয়ার পর এরকম একটা কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কসের দারুণ দরকার ছিল। আর এর ভিতরে কোকোকোলার ভিতরে মশলা দিয়ে বানিয়েছে তো দারুণ লাগছিল খেতে কিন্তু এটা। আর আমি যেন সব মিলিয়ে এই রেস্টুরেন্টটাকে আমি 10-এর মধ্যে 8 অবশ্যই দেবো। আর অ্যাম্বিয়েন্সের জন্য তো 10-এ 10 দেবো। চারিদিকের যে অ্যাম্বিয়েন্সটা ছিল এই হোটেলটার এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল আমরা কোনো বাইরের কান্ট্রিতে চলে এসেছি। দেখুন আশেপাশে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, যদিও আমি এই রেস্টুরেন্টটার গল্প আগেও অনেকবার শুনেছি, আর তাই জন্যই এই রেস্টুরেন্টটা এসে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো। আমি আপনাদেরও বলবো যারা এই আশেপাশেই রয়েছেন তারা কিন্তু অবশ্যই একটু সময় বার করে এই হোটেলটাই অবশ্যই আসবেন। আর পরিবারের সাথে একসাথে যদি এসে এরকম একটা রাতের ডিনার করা যায় তাহলে কিন্তু দারুণ লাগবে, তাই না বলুন? আর এই অ্যাম্বিয়েন্সে যেরকম ধরুন এই যে একটা আরবিয়ান ফিল অ্যাম্বিয়েন্স, আমাদের সবার তো আর বাইরে বেরোনো বা বাইরের কান্ট্রিতে যাওয়া সবার হয়ে ওঠে না, কিন্তু সেরকম একটা ফিল যদি এখানে একটা আমরা পেয়ে যাই এসে, তাহলে তো একদম সোনায় সোহাগা, তাই না বলুন? ব্যাস কথা বলতে বলতেই আমাদের হয়ে গেল, আর এখন অনেক রাতও হয়ে গেল, আর এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টটায় গিয়ে একবার রাতের ডিনার বা দুপুরের লাঞ্চ সেরেই আসতে পারেন, তাই কি না বলুন বন্ধুরা? আর তাহলে আসি বন্ধুরা, দেখা হবে একটি নেক্সট ভিডিওতে।